রাসূল তারাই শুধু সুবহানাল্লাহ বলবে, আর বাকি সব চুপই থাকবে। একদিন এক ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ডেকে বললেন নবীজি, ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। ডেকে বললেন নবীজি, ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। আরে কার ভয়তে তুমি যাচ্ছ এই শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার জোরে। পুটলি তোমায় পৌঁছে দেব, পুটলি তোমায় পৌঁছে দেব, যাবে যত দূরে। একদিন এক ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। তারপরে কবি কি বলছে শুনুন। এই কথা শুনে বুড়ি নূর নবীজির কাছে বলতে থাকে, কেন সে শহর ছেড়ে যাচ্ছে। মোহাম্মদ নামে এক নবী এসেছে ঠায়, যাকে সে পায় কলমা পড়ায় আর মুসলমান বানায়। তাই তো আমি যেতে চাই যে, তাই তো আমি যেতে চাই যে, এই শহর থেকে দূরে। একদিন এক ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। তখন আমার দয়ার রাসূল পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে, যাবে বুড়ি যেথায়। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের আদর্শ দেখুন, সে বুড়ি চলতে পারছে না, হাঁটতে পারছে না, আমার রাসূলুল্লাহ কি করলেন, সে বুড়ির পুটলি মাথায় নিয়ে রাসূলুল্লাহ নিজে যাচ্ছেন সে বুড়ির সাথে। কবি কি বলছেন, তখন আমার দয়ার রাসূল পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে, যাবে বুড়ি যেথায়। কিছু দূর গিয়ে বলে বুড়ি, থামা থামো বাবা এথায়, শেষে গেছি অনেক দূরে আর যাব কোথায়। আসতে পারবে না মুহাম্মদ, আসতে পারবে না মুহাম্মদ, আর তো দূরে। একদিন এক ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। শেষ করে শুনুন। পুটলি নামিয়ে বলে বুড়ি, তুমি এত ভালো। যখন আমার রাসূলুল্লাহ পুটলি মাথা থেকে নিচে রাখলেন, তো বুড়ি মা বলছে, বাবা তুমি এত ভালো, তোমার তুলনা নেই। তো কবি তার নিজের ভাষাতে কত সুন্দর ভাবে লিখছেন যে, পুটলি নামিয়ে বলে বুড়ি, তুমি এত ভালো, আরজ করে বাবা তোমার নামটা একটু বলো। জোরে বলুন, আরো জোরে বলুন। পুটলি নামিয়ে বলে বুড়ি, তুমি এত ভালো, আরজ করে বাবা তোমার নামটা একটু বলো। বলেন নবী যার ভয়েতে এলে তুমি
মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে গোলাম আহমদ বলে তখন জিয়াউল কারিম বলে তখন সে বুড়ি নবীর কালেমা পড়ে একদিন এক ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজি ডরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।